কোরআন সুন্নাহর সহিহ এবং গভীর তালিম এবং তাজকিয়ার মেহনত তিনি করেছেন। ঠিক তেমনি ভাবে ওয়াজ মাহফিলের আয়োজনের মধ্য দিয়া এলাকার সাধারণ মুসলমানদের মধ্যেও দ্বীনি সচেতনতা, সংক্ষিপ্ত এবং প্রয়োজনীয় ঈমান আমলের সবক প্রদান, এটারও পরিবেশ তারা কায়েম করে গেছে। এখন তো আমরা দেখি মাহফিলের সময় আসলে হাজার হাজার মানুষ সমবেত হয়ে যায়, কিন্তু এই পরিবেশটা হওয়ার পিছনে আমাদের বুজুর্গানে দ্বীনের অনেক মেহনত করতে হয়েছে। তিনাদের জামানায় এরকম অনেক বুজুর্গের আমরা জীবনী পাই, জীবনের মধ্যে এই বাস্তব তার শিক্ষা আমরা পাই যে তিনারা এরকম মাহফিল, প্যান্ডেল আর স্টেজ করা মাহফিলে তারা বয়ান করার সুযোগ পাইতেন না। তিনারা নিজেরাই মানুষকে ঘরে ঘরে গিয়া ডাইকা এক জায়গায় সমবেত করে মসজিদের মধ্যে আঙ্গিনায় তাদেরকে সমবেত করে আল্লাহ দ্বীনের ঈমানের তালিম তাদের সামনে তুলে ধরত। আজকে তাদের সেই মেহনতের ধারাবাহিকতায় আজকে আলহামদুলিল্লাহ এরকম একটা সুন্দর পরিবেশ গোটা বাংলাদেশের মধ্যে গড়ে উঠেছে যে মাহফিলের ডাক এবং সাড়া দিলেই, আওয়াজ দিলেই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে যায়। মানুষের কাছে দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, সহিহ দ্বীনের কথা পৌঁছে দেওয়া সহজেই সম্ভবপর হয়। তো এইটা আমাদের এই সকল পূর্বসূরি আকাবিরিন বুজুর্গানে দ্বীনের এই ক্ষেত্রে অনেক বড় অবদান। আমাদেরকে সবসময় তাদের কথা স্মরণে রাখা, তাদের কোরবানির শুকরগুজারি আদায় করা এবং তাদের পদাঙ্ক অনুসরণে এই তালিম, তাজকিয়া, তাবলীগ, দাওয়াত, এই সকল দ্বীনি কাজ এটাকে দুনিয়াতে অব্যাহত রাখা, উত্তর এগুলাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের যার যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালন করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং সর্বোপরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও তাবলীগ, তাজকিয়া, তালিম এই সকল যে সকল মেহনত করে গেছেন, এই সকল মেহনতের জিম্মাদারি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে উম্মতের উপর অর্পণ করে গেছেন। উলামায়ে উম্মতের একদিকে এই সকল কাজ এগিয়ে নেওয়ার জিম্মাদারি, আর সাধারণ মুসলমানদের দ্বীনি যে কোনো কাজ নির্ভুলভাবে, সহিভাবে কাজের সাথে সম্পৃক্ত থাকা নিশ্চিত করার জন্য উলামায়ে কেরামের নেতৃত্বেই প্রতিটা দ্বীনি কাজে সম্পৃক্ত থাকা নিশ্চিত করা, এটা সাধারণ মুসলমানদের এটা জিম্মাদারি। অতএব আমি আহ্বান করব উলামায়ে কেরামের প্রতি যে দ্বীনি প্রতিটা কাজ কিভাবে সহিভাবে সমাজে চলতে পারে এটার প্রতি এটা দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়া। দ্বীনি যে কোনো কাজের মধ্যে কোনো ত্রুটি দেখা দিবে, কোনো বিচ্যুতি দেখা দিবে, উলামায়ে কেরামের জিম্মাদারি সেই কাজকে ত্রুটি মুক্ত করা, বিচ্যুতি থেকে তাকে হেফাজত করা, এটা উলামায়ে কেরামের জিম্মাদারি। আর সাধারণ মুসলমানদের জিম্মাদারি সহিহ দ্বীনের উপরে থাকা নিশ্চিত করার জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে নিজেদেরকে পরিচালিত করা, তাদেরকে সম্পৃক্ত করা, এটা সাধারণ মুসলমানদের সহিহ দ্বীনের উপরে টিকে থাকার জন্য এটা পূর্ব শর্ত। অতএব আমরা যদি যার যার অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্ব পালনে সচেতন হই, সচেষ্ট হই, তাহলে ইনশাআল্লাহ দ্বীনের প্রতিটা মেহনত সহিভাবে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। উলামায়ে কেরাম তাদের জিম্মাদারি পালনে সচেষ্ট থাকবেন, আর সাধারণ মুসলমান উলামায়ে কেরামের নেতৃত্বে দ্বীনি প্রতিটা কাজে অংশগ্রহণের মধ্য দিয়া দ্বীনের উপরে চলা এবং দ্বীনের এই প্রতিটা ধারা দুনিয়াতে অব্যাহত থাকার ব্যাপারে তাদেরও অংশগ্রহণ থাকবে ইনশাআল্লাহ। এই দুয়ের মধ্য দিয়েই আমাদের প্রতিটা দ্বীনি কাজ, মসজিদ, মাদ্রাসা, খানকা, ইসলামী আন্দোলন, সংগ্রাম যেটাই বলি না কেন, এই দুয়ের মধ্য দিয়া উলামায়ে কেরামের নেতৃত্ব এবং সাধারণ মুসলমানদের উলামায়ে কেরামের নেতৃত্বে তাদের অংশগ্রহণ, এই দুয়ের মধ্য দিয়েই এই কাজগুলো ইনশাআল্লাহ চলমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যার যার অবস্থান থেকে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করবার তৌফিক দান করেন। আর এই সকল বুজুর্গানে দ্বীন তারা দুনিয়া থেকে যদিও চলে গেছেন, কিন্তু তাদের রুহানি ফিউজ দ্বারা
আমরা উপকৃত হওয়ার সুযোগ আছে। আমরা যদি তাদের স্মরণ করি, তাদের পদাঙ্ক অনুসরণে তিনারা যেভাবে দ্বীনের জন্য নিঃস্বার্থ এবং লিল্লাহিয়াতের সাথে এই সকল দায়িত্ব পালন করে গেছেন, আমরাও যদি তাদের পদাঙ্ক অনুসরণে, তাদের আদর্শ গ্রহণ করে আমরাও যদি নিঃস্বার্থ এবং লিল্লাহিয়াতের সাথে এই সকল দ্বীনি খেদমাত আঞ্জাম দিতে পারি, মাদ্রাসা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারি, ওয়াজ নসিহতের কাজ সঠিকভাবে আঞ্জাম দিতে পারি, দাওয়াত ও তাবলীগের মেহনতকে সঠিকভাবে আমরা এগিয়ে নিতে পারি, আন্দোলন সংগ্রামের ময়দানে প্রয়োজনের ক্ষেত্রে নিজেদের জীবন উৎসর্গ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা তাদের রুহানি ফিউজ দ্বারা আমরা ফায়জিয়াত হওয়ার আশা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের এই সকল পূর্বসূরি আকাবিরিন বুজুর্গানে দ্বীন, বিশেষ করে যাদেরকে আমরা আমাদের জীবদ্দশায় দেখেছি কিন্তু আজকে আমাদের মাঝে নেই, আমরা তাদেরকে আমাদের কাজের মধ্য দিয়া, আমাদের আমলের মধ্য দিয়া আমরা সব সময় স্মরণে রাখবো। আর দোয়ার মধ্যেও তাদেরকে স্মরণ করা এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। সেই হিসাবে আমি বিশেষভাবে হযরত মাওলানা হাফিজ নুরউদ্দিন আহমদ গহরপুরী রহমতুল্লাহ আলাইহি আজকে বিশেষভাবে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাশেই শায়িত আছেন, আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন এবং তাদের পদাঙ্ক অনুসরণে আমাদেরকেও সঠিক দ্বীনের উপরে চলা, দ্বীনের মেহনতকে এগিয়ে নেওয়া আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, যার মাধ্যমে আমরা তার রুহানি ফিউজ দ্বারা ফয়েজিয়াব হয়ে আরো শক্তির সাথে আমরা এগিয়ে যেতে পারি। সেই দোয়া আল্লাহর দরবারে করে আজকের এই সুন্দর নুরানি মুবারক মাহফিলের সমাপনী লগ্ন